পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের মাঝে উপস্থিত হলাম আরেকটি নতুন পর্ব নিয়ে। আর আজকের পর্বে থাকছে তোমাদের অনুশীলনী 11.ক এর 121 পৃষ্ঠার 9 নম্বর যে প্রশ্নটি ছিল, এই 9 নম্বর প্রশ্নটির খুব সহজ সমাধান। হ্যালো ভিউয়ার্স, তোমাদের অনুশীলনী 11.ক এর 121 পৃষ্ঠার 9 নম্বর যে প্রশ্নটি ছিল, প্রথমে যদি আমি তোমাদেরকে একটু প্রশ্নটা পড়ে শোনাই। একটি পরিবারে 8 দিনে 20 লিটার পানি ব্যবহার করে। 8 দিনে 20 লিটার পানি লাগে। ওই পরিবার দৈনিক গড়ে কত সেন্টিলিটার পানি ব্যবহার করে, এটা আমাদেরকে বের করতে হবে। পানি ব্যবহার করে সে 8 দিনে 20 লিটার। আমাকে বের করতে হবে দৈনিক গড়ে, দৈনিক মানে কি একদিনে কত সেন্টিলিটার পানি ব্যবহার করে। লিটার থেকে আমাকে সেন্টিলিটার বের করতে বলা হয়েছে। তো সেন্টিলিটার বিষয়টা হচ্ছে পরে, আগে 8 দিনে যে 20 লিটার পানি ব্যবহার করে, সেখান থেকে আমরা একদিনে কতটুকু পানি ব্যবহার করে সেটা বের করে নিব। আচ্ছা, তাহলে আমরা লিখব 8 দিনে পানি ব্যবহার করে সমান 20 লিটার। তাহলে একদিনে কত লিটার পানি ব্যবহার করে সেটা আগে আমরা বের করব, তারপরে সেন্টিলিটারে যাব। তাহলে সুতরাং একদিনে পানি ব্যবহার করে আরও কম, তার মানে 20কে আমরা 8 দিয়ে ভাগ করব। ভাগটা যদি আমি এখানে করি, দেখো 8 দিয়ে যদি 20কে ভাগ করি, 8 20 2 বার 2 গুণে 16 থাকে 4। এখন 8 4-এর ভিতরে যায় না, না গেলে অঙ্ককে নিঃশেষে বিভাজ্য করার জন্য এখানে যে ভাজ্য আছে, ভাজ্যের পর একটা দশমিক দিয়ে একটা শূন্য ব্যবহার করে ওই শূন্যটা আমি নিচে নামাতে পারি। এরকম একাধিক শূন্য যদি আমার প্রয়োজন হয়, তাহলে আমি দশমিকের পরে একাধিক শূন্য দিয়ে সেই শূন্যটা নিচে নামাতে পারবো। যেহেতু আমি দশমিকের পরে অঙ্কটা নামালাম, সেহেতু আমাকে ভাগফলে দশমিকটা দিতে হবে। এখন 8 40 কয়বার যায়? 5 বার যায়। 5 8 40, তার মানে কত লিটার লাগে? 2.5 লিটার। দেখো এখানে কিন্তু আমি 8 দিনে পানি লাগে 20 লিটার, সেখান থেকে একদিনে এটা বের করলাম। এখন একদিনে যেটা বের হয়েছে এটা কিন্তু এখন লিটার আছে। এখন আমাকে করতে হবে কি? সেন্টিলিটার। দৈনিক ওই পরিবার দৈনিক গড়ে কত সেন্টিলিটার পানি ব্যবহার করে। দৈনিক মানে একদিন, তো আমি তো একদিনটা বের করলাম, কিন্তু এখানে যেই একদিনটা বের হয়েছে সেটা হচ্ছে লিটার। এখন লিটারকে সেন্টিলিটার করব। এটাই লিটার থেকে সেন্টিলিটার করার জন্য পাশে সূত্রটা দেখো, এটা হচ্ছে লিটারের ঘর, এ হচ্ছে সেন্টিলিটারের ঘর। লিটার থেকে সেন্টিলিটার নিচে কয় ধাপ নিচে? 1 ধাপ 2 ধাপ নিচে। নিচে গেলে গুণ, উপরে গেলে ভাগ। 1 ধাপ নিচে গেলে 10 দ্বারা গুণ, 2 ধাপ নিচে গেলে 100 দ্বারা গুণ, 3 ধাপ নিচে গেলে 1000 দ্বারা গুণ। ঠিক একইভাবে 1 ধাপ উপরে গেলে 10 দ্বারা ভাগ, 2 ধাপ উপরে গেলে 100 দ্বারা ভাগ, 3 ধাপ উপরে গেলে 1000 দ্বারা ভাগ। এরকম বিষয়ে আমার ভিডিও আছে, তোমরা সেখান থেকে বিস্তারিতভাবে আরও দেখে নিতে পারবে। তো দেখো এখন লিটার থেকে সেন্টিলিটার, তাহলে লিটার থেকে সেন্টিলিটার 1 ধাপ 2 ধাপ নিচে, তা 2 ধাপ নিচে হলে 100 দ্বারা গুণ। তাহলে আমাকে 2.5 লিটারটা বের করতে হলে আগে 1 লিটারটা বের করতে হবে। তাহলে খেয়াল করো, 1 লিটার সমান, যেহেতু 2 ধাপ নিচে, তাহলে কত? 100 সেন্টিলিটার। সেন্টিলিটার। এখন আমাকে বের করতে হবে 2.5 লিটারে কত সেন্টিলিটার। তাহলে সুতরাং 2.5 লিটারে আরও বেশি হলে কত হয়? গুণ করতে হবে। তাহলে 2.5 গুণ 100, আর যেটা বের হবে সেটা সেন্টিলিটার বের হবে। যে কোনো দশমিক সংখ্যাকে 10, 100, 1000 দ্বারা গুণ ও ভাগ করার খুব সহজ নিয়ম রয়েছে, সেটা রাফ ছাড়াও করতে পারবে তোমরা। দেখো, কোনো দশমিক সংখ্যাকে 100 দ্বারা গুণ করার অর্থ হলো দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে 2 ঘর ডানে যাবে। গুণ করার সময় ডানে যায় আর ভাগ করার সময় বামে যায়। 10 দ্বারা গুণ করলে দশমিক বিন্দু 1 ঘর ডানে যায়, 100 দ্বারা গুণ করলে দশমিক বিন্দু 2 ঘর ডানে যায়, 1000 দ্বারা গুণ করলে দশমিক বিন্দু 3 ঘর ডানে যায়। ঠিক একইভাবে ভাগের সময় বামে যাবে, বিপরীতটা হবে। তাহলে যেহেতু এখানে 2.5কে 100 দ্বারা গুণ করতে হবে, তার মানে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে 2 ঘর ডানে যাবে। অঙ্কটা ছিল এরকম, দেখো এরকম ছিল। আর দশমিক বিন্দু যদি 2 ঘর ডানে যায়, তাহলে এখানে আছে দশমিকের পর আছে 1 ঘর, আর 1 ঘর আমরা কোথায় পাবো? আমরা আরেকটা শূন্য ব্যবহার করে নিব। এখন দেখো এই দশমিকটা যদি 2 ঘর ডানে যায়, 1 ঘর 2 ঘর এখানে এসে পড়ে, এই দশমিকটা এসে এখানে বসে নাকি। দেখো এখন দশমিকের পরে কোনো অঙ্ক নেই, তার মানে দশমিক রাখার এখানে কোনো প্রয়োজন নেই। তার মানে হলো কত? 250 সেন্টিলিটার।
তাহলে আমাকে প্রশ্ন করা হয়েছে ওই পরিবার দৈনিক গড়ে কত সেন্টিলিটার পানি ব্যবহার করে। তাহলে আমার কত সেন্টিলিটার বের হলো? 250 সেন্টিলিটার। তাহলে আমরা এখন কি লিখব? তোমরা লিখতে পারো সুতরাং ওই পরিবার দৈনিক গড়ে 250 সেন্টিলিটার, সংক্ষেপে সেলি লিটার পানি ব্যবহার করে। সুতরাং এটা লিখে এরপর তোমরা উত্তর দিয়ে দেবে। উত্তর 250 সেন্টিলিটার, মানে সংক্ষেপে সেলি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবে না। ধন্যবাদ সবাইকে।